বিসিবি নির্বাচনের সেই পুরনো মাঠ, পুরনো ট্যাকটিস, শুধু সেই মাঠে এক সেট নয়া খেলোয়াড়, বদলের গান এখনো আষাঢ়ের গালগপ্প। গেল এক বছরের ব্যবধানে ক্রিকেট বোর্ডে জোড়া নির্বাচন, পাপন, ফারুক, বুলবুল, তামিমের হাত ঘুরে কদিন বাদেই ক্রিকেট বোর্ডে আরও একখানা নিউ ব্র্যান্ড ইলেকশন। নির্বাচন নতুন, কাউন্সিলরের টিকিট বাগানোর মেকানিজম পুরনো। সবশেষ 2025-এর সঙ্গে আসন্ন ইলেকশনের তুল্যমূল্য বিচারে সেই হিসেবে কোনো কি গরমিল খুঁজে পাওয়া গেল? সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, আর শেষ দিনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ৩ জন। ক্লাব ক্যাটাগরিতে 2 আর চট্টগ্রাম বিভাগের 1, সব মিলে 3 ক্যাটাগরির 23 পদে নির্বাচন করবেন মোটে 29 জন। প্রশ্ন আসছে, এটা কি একটা ইনক্লুসিভ নির্বাচনের নমুনা হতে পারে? 2025-এর যে নির্বাচনকে এনএসসি অবৈধ বলে বাতিল করে দিয়েছিল, সেখানে 23 পদে লড়েছিলেন 33 জন। 15 জন ছিলেন ক্যাটাগরি এতে, যেখানে ঢাকা, রাজশাহী আর রংপুর বিভাগে হয়েছিল নির্বাচন, বাকিরা অটো পাস। যদিও বিতর্ক ছিল ঢাকা বিভাগের নির্বাচন নিয়ে। এবার ক্যাটাগরি 1-এ নির্বাচন হচ্ছে কেবলমাত্র বরিশাল আর খুলনা বিভাগে। ফেনীর কাউন্সিলর শরীফুল ইসলাম অপু মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম থেকে পরিচালক হচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু আর মঈনুদ্দিন চৌধুরী। এখানে কোনো চাপ বা কোনো ধরনের সম্মান বলা যেতে পারে, আবদার বলা যেতে পারে, আন্তরিকতা বলা যেতে পারে, এটি ঘটেছে। নান্নু ভাই এবং কামরুল ভাই শুধুমাত্র লক্ষ্মীপুর বা চিটাগাং নিয়ে চিন্তা করবেন না, ওনারা চিটাগাং রিজিয়ন নিয়ে চিন্তা করবেন, স্পেশালি আমার ফেনী নিয়ে চিন্তা করবেন। এই ধরনের পজিটিভ আলোচনার প্রেক্ষাপটে আমি মনোনয়নপত্রটা প্রত্যাহার করেছি। 2025-এর মতো আসছে নির্বাচনে ক্যাটাগরি 2-এর ইলেকশনও করছেন সমান 16 জন করে, নির্বাচিত হবেন 12 জন। তামিমের কোরামে থাকছেন না জেনেই নাকি প্রার্থিতা প্রত্যাহার করেছেন ক্লাব ক্যাটাগরির আলোচিত কাউন্সিলর লুৎফর রহমান বাদল। নাম প্রত্যাহার করেছেন ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মাহমুদুর রহমানও। গেলবার ক্যাটাগরি সিতে নির্বাচন হলো, এবার সেখানে অটো পাস সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। সব মিলিয়ে এবার ভোটের আগে নির্বাচিত 8 জন, গেলবার যে সংখ্যাটা ছিল 6। সব মিলিয়ে 23 ডিরেক্টরের 22 জনের নামই বাংলাদেশের স্কোয়াডের মতো চাইলেই মুখস্থ বলে দেওয়া সম্ভব। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা।